ওয়েলকাম এভরিওয়ান। বানান লিখতে গিয়ে যাদের বানান ভুল হচ্ছে আজকের ক্লাসটা তাদের খুব হেল্প করবে। কারণ আমরা সবাই জানি যে ছোট শব্দের ডাবল লেটার হয় শব্দের একদম শেষে, যেমন দেখো বল, টল, কল। কিন্তু বড় শব্দে ডাবল লেটার হয় শব্দের মাঝে, যেমন এই এক্সাম্পল দেখো। আমাকে অনেকেই বলেছো যে ইংরেজি রিডিং পড়তে গিয়ে অনেক ভুল হয়, তাই ইংরেজি রিডিং খুব সহজে কি করে করতে হয় এর জন্য কোনো রুলস জানতে হবে না, কোনো নিয়ম জানতে হবে না। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো তাহলে শুরু করি। যেমন এই ওয়ার্ডটি দেখো, এখানে আমাদের ভাওয়েল এ আছে। আমরা জানি এ এর লং সাউন্ড হয় আবার শর্ট সাউন্ড হয়, তাহলে এখানে আমরা কোনটা বসাবো? কনফিউজ। এর জন্য আমাদের রুলস চেক করতে হয়। যেমন এ ভাওয়েল, তাই এর জন্য ভি, এল কনসোনেন্ট, তাই এর জন্য সি, নেক্সট আবার এল কনসোনেন্ট, তাই এর জন্য আবার সি। তার মানে ভি সি সি। ভি সি সি রুলে এ এর শর্ট সাউন্ড হয়, এ এর শর্ট সাউন্ড এ। তাহলে এখানে আমরা এ এর যদি শর্ট সাউন্ড এ করি, আমাদের এই ওয়ার্ডের উচ্চারণটা আসছে স্মেল। স্মাল। স্মাল বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না। তাহলে এখানে এ এর লং সাউন্ডও হবে না, শর্ট সাউন্ডও হবে না, এবং এখানে কোনো রুলসও কাজ করবে না। এই ওয়ার্ডে এ এর জন্য ও সাউন্ড হবে। এবার এই ও সাউন্ডটাকে আমরা বুঝবো কিভাবে? এর জন্য একটা প্যাটার্ন শিখিয়ে দেব। এই প্যাটার্নটি যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো ইংরেজি উচ্চারণ এক নিমিষে করতে পারবা, কোনো রুলস না জেনেই। যেমন এ ডাবল এল, এটাকে যদি আমরা শব্দের শেষে দেখতে পাই উচ্চারণ করে দেব অল। এটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে। যেমন এই ওয়ার্ডের শেষে দেখো এ ডাবল এল আছে, তার মানে এখানে আমরা এ এর জন্য কোনো রুলস চেক করব না। এভাবে করে আমাদের বুঝতে হবে। চলো তাহলে উচ্চারণ করা যাক। এস এম, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় স্মো। নেক্সট এ ডাবল এল, এটা প্যাটার্ন, এর জন্য বসিয়ে দাও অল। তাহলে স্মো প্লাস অল একসাথে করলে দাঁড়াবে স্মল। দেখো আমাদের উচ্চারণটা কতটা সহজে হচ্ছে। কোনো টিপস, কোনো রুলস কিচ্ছু মনে রাখতে হবে না। আর এই নিয়মটা যদি মনে রাখতে পেরে যাও তাহলে যে কোনো উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডের শেষে এ ডাবল এল আছে, এটা প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব অল। তাহলে উচ্চারণ করা যাক। যেমন এস টি কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় স্টো। তাহলে এর জন্য স্টো বসিয়ে দাও। নেক্সট এ ডাবল এল, এর জন্য অল। তাহলে স্টো প্লাস অল আমাদের একসঙ্গে দাঁড়াবে স্টল। সো এভাবে করে ইংরেজি উচ্চারণ করতে হয়, তবেই আমাদের রিডিং ঠিক হবে। আমরা এই নিয়মটা জানি না, তাই আমাদের ইংরেজি রিডিং বারবার ভুল হচ্ছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ ডাবল এল আছে, তাই এর জন্য অল হচ্ছে। যেমন সি এ ডাবল এল কল, বি এ ডবল এল বল, নেক্সট এফ এ ডবল এল ফল। দেখো আমাদের উচ্চারণটা কতটা সহজ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব ডবল এল কখনো হয়। এর ক্ষেত্রেও একই নিয়ম, অন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। যেমন এক্সাম্পল দেখো ডল, আমরা কি করব? প্রথমে একে বানান করে নেব। চলো বানান করে নাও। ডো, ডো এর জন্য ডি, তারপরে দেখো ডো একা বসে আছে, তার মানে একটা ও সাউন্ড হবে। চেক করে নাও। ডল, ডল, ডো, একটা ও সাউন্ড আসছে, তাই ও এর জন্য ও দিলাম। এই ও সাউন্ডটাই অনেকে দিতে পারছো না, তাই ইংরেজি বানান লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে। ও সাউন্ডটাকে খুব ভালো করে মনে রাখবা। এবার লো, লো এর জন্য এল। তাহলে আমাদের বানান করা কমপ্লিট। এবার আমরা এসে যাব ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে। ইংরেজি ওয়ার্ডের একদম শেষে কি আছে? এল। এলটাকে চেক করো তো, এফ এল এস এই তিনটার মধ্যে পড়ছে? হ্যাঁ পড়ছে। তার মানে আমি বুঝে গেলাম এখানে এলটা দুবার হতে পারে, শেষের লেটারটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে আমাদের সেকেন্ড নিয়ম চেক করতে হবে, এর আগে যে কোনো একটা ভাওয়েল লাগবে। হ্যাঁ আছে, এখানে ও ভাওয়েল। তাহলে আমাদের ফার্স্ট নিয়ম এবং সেকেন্ড নিয়ম দুটো নিয়ম কাজ করে গেল। 3 নম্বর নিয়ম, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ও আছে। যদি একের বেশি হয়ে যায় বা দুটো তিনটে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু হবে না। এই 3টি টিপস আমার যদি ঠিকঠাকভাবে কাজ করে যায় তবেই আমি শেষের লেটারকে দুবার করে দেব। তাই দেখো ডবল এল করে দিয়েছি। যেমন ডি ও ডবল এল ডল। একই রকম ভাবে বল এর জন্য কি হবে? প্রথমে বানান করে নাও। বো, বইয়ের জন্য বি, তারপরে একটা ও সাউন্ড হবে, যেমন বল, বল। বইয়ের উপরে একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ডের জন্য ও ইউজ করতে হয়। কিন্তু
আমরা এখানে এ ইউজ করব। কেন? জাস্ট একটু পরে বলছি। এবার লো, লো এর জন্য এল। তাহলে আমার কি হলো? বি এ এল, বল। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। একে সঠিক করতে হবে। কি করে? শেষে দেখো, শেষে এল আছে। আমার এলটা এফ এল এস এই তিনটার মধ্যে পড়ছে, তার মানে এলটা এখানে দুবারও হবে। তার আগে সেকেন্ড নিয়ম চেক করো। এর আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে, এবং থার্ড নিয়ম, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে, একটি মাত্র ভাওয়েল এ আছে। তিনটা নিয়ম কাজ করে যাচ্ছে, তার মানে এলটাকে দুবার করে দাও। তাহলে কি হলো? বি এ ডবল এল, বল। এরকম করে আমরা ইজিলি ভাবে করতে পারবো। এবার চলে আসো এখানে, বইয়ের জন্য বি, তারপরে বল, বো। ও সাউন্ড আসলো, ও সাউন্ডের জন্য ও হই। এখানে এ কেন হয়েছে মনে রাখবা। কোনো শব্দে যদি ও সাউন্ড আসে এবং ঠিক তারপরে যদি ডবল এল থাকে, তাহলে ও সাউন্ডের জন্য সব সময় এ হই। এখানে দেখো ও সাউন্ড পেয়েছি, তাই এর জন্য এ হয়েছে। কেন? কারণ এরপরে ডবল এল আছে তাই। একই রকম ভাবে আরো কয়েকটি ওয়ার্ড দেখো, এস এম এ ডবল এল, স্মল। এখানেও দেখো শব্দের শেষে এল আছে এবং ঠিক তার আগে একটি মাত্র ভাওয়েল এ আছে। পুরো শব্দে একটি ভাওয়েল আছে, তাই এলটা দুবার হয়েছে। একই রকম ভাবে ডব্লিউ আই ডবল এল, উইল। এখানেও শেষে এল আছে, তার আগে আই ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে, তাই এলটা দুবার হয়েছে। নেক্সট ওয়ার্ড দেখো, যেমন এখানেও আমাদের ভাওয়েল এ আছে, তাহলে এখানেও আমরা এর জন্য লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দুটোই পাবো। কিন্তু এখানে আমাদের রুলস চেক করতে হবে। এ ভাওয়েল, তাই এর জন্য ভি। এস কনসোনেন্ট, তাই এর জন্য সি। নেক্সট এস কনসোনেন্ট, তাই এর জন্য আবার সি। তাহলে আমাদের রুলস দাঁড়ালো ভিসিসি। ভিসিসি রুলে এ এর শর্ট সাউন্ড হয়, এ এর শর্ট সাউন্ড ওয়ে জফলা আকার এ। সো আমরা রুলসের মাধ্যমে এ এর শর্ট সাউন্ড বুঝতে পারি, কিন্তু এখানে এ এর শর্ট সাউন্ড হবে না, কারণ এখানেও রুলস কাজ করবে না। এখানে আমরা এ এর জন্য আকার সাউন্ড পাবো। তাহলে এটা আমরা কি করে বুঝবো? এর জন্য আমাদের প্যাটার্ন মনে রাখতে হবে। যেমন এ ডাবল এস, এটাকে আমরা যদি শব্দের শেষে দেখতে পাই, উচ্চারণ করব আস। এক্সাম্পল দেখো, যেমন এই শব্দের একদম শেষে এ ডাবল এস আছে, তাহলে এটা হচ্ছে প্যাটার্ন। আমরা এর জন্য বসিয়ে দেব আস। এখানে আমাদের কোনো রুলস, কোনো টিপস কিচ্ছু চেক করতে হবে না। রিডিং একদম ইজি ভাবে হবে। যেমন জি এল, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় গ্লো। যারা বুঝতে পারছো না যে কনসোনেন্ট ব্লেন্ডিং কি, এই নিয়ে আমরা অলরেডি দুটো ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পেরে যাবা যে কনসোনেন্ট ব্লেন্ডিং কি। নেক্সট, শব্দের শেষে এ ডাবল এস আছে, তাই এর জন্য সাউন্ড হবে আস। তাহলে গ্লো প্লাস আস একসাথে উচ্চারণ করলে দাঁড়াবে গ্লাস। সো উচ্চারণটা আমাদের এক নিমিষে হচ্ছে এবং এখানে আমাদের এ এর জন্য আকার সাউন্ডও হচ্ছে। আমরা শুধু প্যাটার্ন মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন একটি বড় ওয়ার্ড নিয়েছি, বাট এই শব্দের শেষে এ ডাবল এস আছে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এর জন্য উচ্চারণ করব আস। এইটুকু মনে রাখলেই আমাদের হয়ে যাবে। চলো এবার উচ্চারণ করে নাও। সি, সি এর জন্য কো। এ, এ এখানে ভিসিসি রুলে আছে, ভিসিসি রুলে এ এর শর্ট সাউন্ড, এ এর শর্ট সাউন্ড কি হয়? এ। তাহলে এ বসিয়ে দাও। নেক্সট এন, এন এর জন্য দন্তন, চলে আসো ঠিক তারপরে ভি, ভি এর জন্য কি হয়? ভো, ভি এর জন্য ভো। নেক্সট শব্দের একদম শেষে এ ডাবল এস আছে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, এর জন্য আমরা সাউন্ড করে দেব আস। সো ভো প্লাস আস, ভাস। এবার পুরো ওয়ার্ডের উচ্চারণ একসাথে করে নাও। সি এ এন, ক্যান। ভি এ ডবল এস, ভাস, ক্যান ভাস। একই রকমভাবে নিচে আরও তিনটি ওয়ার্ড নিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ ডাবল এস আছে, তাই এর জন্য আস হচ্ছে। যেমন এম এ ডবল এস, মাস। পি এ ডবল এস, পাস। নেক্সট সি এল এ ডবল এস, ক্লাস। সো আমরা যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারি, আমাদের হাজার হাজার উচ্চারণ অটোমেটিক হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব ডবল এস কখন হয়। এর ক্ষেত্রে চলে একটা ওয়ার্ড নিচ্ছি, যেমন দেখো পাস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড। এই ওয়ার্ডকে প্রথমে আমরা বানান করে নেব। যেমন পো, পো এর জন্য হয় পি, তাহলে পি বসিয়ে দাও। আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো? পি এ। নেক্সট দন্তস, এর জন্য এস, তাহলে আমাদের পুরো বানানটা কি দাঁড়ালো? পি এ এস, পাস। কিন্তু না, এই বানানটা আমার এখনো ভুল আছে। কেন ভুল আছে? আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম যে শেষের লেটার দুবার হয়। কখন হয়?
এক্ষুনি আমরা যেই বানানটা করলাম এখানে চেক করে নেব। আমরা তিনটা লেটার মনে রাখবো, এফ, এল, এস। এটা যদি শব্দের একদম শেষে দেখতে পাই, যেমন এখানে যদি এফ থাকে, এল থাকে বা এস থাকে, এই তিনটার যে কোনো একটি যদি দেখতে পাই, আমি 90% শিওর হয়ে যাব যে এখানে ডবল এস হতে পারে। কারণ শেষের লেটারটি দুবার হয়, তার মানে এসটা দুবার হতে পারে। বুঝা গেল? কিন্তু এক্ষেত্রে সেকেন্ড নিয়ম, তার আগে যেন একটি ভাওয়েল থাকে। যদি একের বেশি হয়ে যায় তাহলে হবে না, এবং যে কোনো ভাওয়েল থাকলেই হলো। যেমন দেখো, এস আছে, এসের আগে একটি ভাওয়েল এ আছে। এবং 3 নম্বর নিয়ম হচ্ছে যে পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি চেক করব? শব্দের শেষে এফ, এল, এস এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। যেমন এখানে দেখো, এখানে শব্দের একদম শেষে এস আছে, এস আমার এখানেও আছে। তাহলে আমি বুঝতে পারলাম এসটা দুবার হতে পারে। সেকেন্ড নিয়ম, তার আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে, তার মানে শেষের লেটারটা দুবার হয়ে যাবে। তাই এখানে দেখো ডবল এস করে দিয়েছি। খুবই সিম্পল এবং ইজি নিয়ম। কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। যেমন দেখো, লেস, লেসকে আমরা প্রথমে বানান করে নেব, তারপরে দেখে নেব ডবল লেটার হয় কি হয় না। লো এর জন্য এল, একার, একার এর জন্য ই, তাহলে কি হলো? এল, ই। নেক্সট, দন্তস, দন্তস এর জন্য এস। এবার আমাদের বানান কমপ্লিট। আমরা চেক করে নেব নিচে, মানে ইংরেজি ওয়ার্ডে শেষে কি আছে? একদম শেষে এস। এসটা আমার দেখো এফ, এল, এস এর মধ্যে পড়ছে, তার মানে আমি বুঝে গেলাম এখানে এসটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে সেকেন্ড টিপস চেক করতে হবে যে এস এর আগে একটি ভাওয়েল লাগবে, যে কোনো ভাওয়েল। দেখো এখানে আমার ই আছে, ই হচ্ছে ভাওয়েল, তার মানে সেকেন্ড টিপস ফলো করে গেছে। এবার থার্ড টিপস, পুরো ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল লাগবে। হ্যাঁ, পুরো ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল আছে, তার মানে আমি এখানে এসটাকে দুবার বসাতে পারবো। যদি এই তিনটি নিয়ম ঠিকঠাকভাবে ফলো করে যাই, তাহলে আমরা শেষের লেটারে যে থাকবে সেটাকে দুবার করে দেব। যেমন শেষে এস ছিল, তাই এসটাকে দুবার করে দিলাম। তাহলে কি হলো? এল, ই, ডবল এস, লেস। এরকম করে আমরা যদি নিয়ম মনে রাখি, ইজিলি ভাবে যে কোনো ওয়ার্ডে ডবল লেটার বসাতে পারবো। যেমন আরো এক্সাম্পল দেখো, বস, বি, ও, ডবল এস। এখানে ডবল এস কেন হলো? কারণ দেখো এর আগে একটি মাত্র ভাওয়েল ও আছে, এবং পুরো শব্দে একটিই ভাওয়েল আছে, তাই শেষের এসটা দুবার হয়ে গেল। একই রকম ভাবে এম, এ, ডবল এস, মাস। এখানেও দেখো শেষে এস ছিল এবং তার আগে একটি ভাওয়েল এ আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল এ আছে, তাই দুবার হলো। কিন্তু এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম আছে, কয়েকটি ওয়ার্ডে এই টিপস কাজ করে না। যেমন দেখো, জি, এ, এস, গ্যাস, বি, ইউ, এস, বাস, ইউ, এস, আস, এম, আই, এস, মিস। নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এস আছে এবং এসের আগে একটি করে ভাওয়েল আছে, তার মানে এসটা দুবার হওয়ার কথা। বাট দুবার কেন হয়নি? কারণ এই চারটি ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। এই ওয়ার্ডের ক্ষেত্রে এই টিপস কাজ করবে না। নিয়মটি হচ্ছে, শব্দের একদম শেষে যদি আমরা এফ দেখতে পাই, এবং সেকেন্ড টিপস, ঠিক তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, যে কোনো ভাওয়েল, যে কোনো ভাওয়েল থাকলেই হবে, একটি ভাওয়েল থাকলেই হবে, তবেই আমরা শেষের এফটাকে দুবার করতে পারবো। বুঝতে পারোনি তো? এক্সাম্পল দেখো, খুব ভালো করে বুঝতে পারবা। যেমন স্টাফ, এখানে দেখো দন্ত সয়ে টু, যুক্ত অক্ষর হয়ে আছে। এখানে অনেকগুলো সমস্যা থাকে। যুক্ত অক্ষর থাকলে কি করব? কিছু করতে হবে না। প্রথমে দন্ত সো আছে, তাই এর জন্য দন্ত সো, তারপরে টো, তারপরে আকার, তারপরে ফো, ব্যাস। এবার আমরা প্রত্যেকটার জন্য ইংরেজি প্রতিবর্ণগুলো পুট করব। যেমন দন্ত সো এর জন্য এস, টো, টো এর জন্য টি, তারপরে আকার, আকার এর জন্য এ হই। কিন্তু আমি এখানে আকার এর জন্য এ বসাতে পারবো না, কারণ আমরা জানি আকার এর জন্য এ হই, ও হই এবং ইউ হই, এই তিনটি হই। এবার কখন কোনটা ইউজ করতে হই এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এখানে আকার এর জন্য আমরা ইউ ইউজ করব। বোঝা গেল কেন ইউজ করতে হই? আমি জাস্ট একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি যে আকার এর জন্য ইউ কেন ইউজ করতে হই। এবার ফো, ফো এর জন্য কি বসাবো? অ্যাপ, এখনই বললাম। ফো দেখতে পেলে এফ বসাবো, তাহলে আমার কি হলো? এস, পি, ইউ, এফ, স্টপ। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। কেন? আমরা তো ঠিকঠাক বানান করলাম, তাহলে আমাদের ভুল কেন হলো? এখানে শেষের এফটা দুবার হবে। নিয়মে কি বলা ছিল? যে শব্দের শেষে
যদি এফ থাকে, যদি এফ থাকে তাহলে আমার এফটা দুবার হতে পারে, আমি চেক করে নেব। তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে। দেখো তার আগে ইউ, ইউ ভাওয়েল আছে, তাহলে আমাদের সেকেন্ড টিপস কাজ করে গেল। এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এফটা দুবার হবে না। তাহলে নিয়ম কি? শব্দের শেষে এফ থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। যদি এই তিনটি টিপস কাজ করে যায় তাহলে আমরা শেষের লেটারটিকে দুবার করে দেব। তাই এখানে দেখো শেষের এফটা দুবার হলো, যেমন STUFF স্টাফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এই নিয়মে আমরা যদি বানান করি, শুধু একটা ওয়ার্ডের নয়, আমরা হাজার হাজার ওয়ার্ডের বানান নিজেই করতে পারবো, যে ফয়ের জন্য কখন এফ হবে এবং কখন ডবল এফ হবে। তাই তো বলছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, অফ। এখানে দেখো একদম শেষে ফো আছে, তার আগে বানান করে নাও। ও, ও এর জন্য কি হই? ও। আমরা জানি ও এর জন্য এ হই, আবার ও হই, কিন্তু ও এর জন্য আমি এখানে ও বসাবো। এবার ফো, ফো এর জন্য এফ। তাহলে কি হলো? ও এফ, অফ না। এটা আমার ভুল বানান। কেন? আমরা নিয়মে বলে এসেছি যে শব্দের শেষে যদি এফ থাকে তার আগে চেক করব, তার আগে একটি যে কোনো ভাওয়েল থাকলেই হবে। দেখো তার আগে ও একটি ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে। কে? ও নিজে। তাহলে আমার তিনটি টিপস কাজ করছে। তার মানে শেষের এফটা দুবার হবে, দুবার বসিয়ে দাও। ও ডবল এফ, অফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এই নিয়মে আমরা যদি বানান করি, সিক্রেট টিপসটাকে মনে রেখে, তাহলে ইজিলি ভাবে ফয়ের জন্য ডবল এফ বসাতে পারবো। যেমন আর একটি এক্সাম্পল দেখো, রাফ। একে আমরা কি করব? প্রথমে বানান করে নেব। রো, রো এর জন্য আর, তারপরে আকার, আকার এর জন্য কি হবে? এ। কিন্তু আমি এক্ষুনি বললাম এখানে আকার এর জন্য এ ইউজ করা চলবে না, আকার এর জন্য ইউ ইউজ করব। কেন ইউজ করব? জাস্ট একটু পরে বলছি। এবার দেখো ফো, ফো এর জন্য কি হয়? এফ। তাহলে এফ বসিয়ে দাও। আমার বানান কি হলো? আর ইউ এফ, রাফ না। এখনো আমার ভুল আছে, এটাকে ঠিক করতে হবে। কেন ভুল আছে? তাই তো আমি বললাম প্রথমে বানান করে নিবা, তারপরে ইংরেজি শব্দের একদম শেষে চেক করবা। শেষে যদি এফ থাকে তাহলে আমি বুঝে যাব এখানে এফটা দুবার হতে পারে, কিন্তু আমি শিওর না। শিওর কখন হব? নিয়ম চেক করে। নিয়ম চেক করো, তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে। যদি একের বেশি ভাওয়েল হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষের এফটাকে দুবার করতে পারবো না। আমার যখন তিনটে টিপস কাজ করবে তবেই আমি শেষের লেটারে যে থাকবে তাকে দুবার বসিয়ে দেব। এখানে তিনটে টিপস কাজ করছে, তাই শেষের এফটা দুবার হয়েছে। যেমন আর ইউ ডবল এফ, রাফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এবার এখানে আকার এর জন্য এ কেন হয়নি, ইউ কেন হয়েছে? মনে রাখবা, আকার এর জন্য আমরা ইউ কখন বসাতে পারবো? যদি এর পরে ডবল এফ থাকে তাহলে আমরা আকার এর জন্য এ বসাতে পারবো না, সবসময় ইউ বসাতে হবে। তাই এখানে ইউ হয়েছে। একই রকম ভাবে আরেকটি এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন পো, পো এর জন্য পি, তারপরে আকার, আকার এর জন্য কি হবে? এখানে এ কিন্তু হবে না, এখানে ইউ হবে। কেন হবে? সবাই বুঝতে পারছো, কারণ শেষে ফো আছে। ফো এর জন্য এফ হই এবং এফটা দুবার হবে। আমরা কি করে বুঝলাম? চলো চেক করে নিই। ফো এর জন্য এফ, আমার বানান করা কমপ্লিট। এবার আমি চেক করে নেব নিচে যেটা রেখেছি তার একদম লাস্টে কি আছে। একদম লাস্টে দেখো এফ আছে, মানে আমার শেষে যদি এফ থাকে তাহলে আমি চেক করবো তার আগে, কারণ এখানে এফটা দুবার হবে কিনা আমাকে চেক করতে হবে। চেক করে নাও, তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে। তার মানে আমার তিনটি টিপস কাজ করে যাচ্ছে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এফটা দুবার হবে, বসিয়ে দাও। তাহলে কি হলো? ই ইউ ডবল এফ, পপ। এবার দেখো এখানে আকার এর জন্য এ কেন হয়নি? আমি এক্ষুনি বললাম এরপরে যদি ডবল এফ থাকে তাহলে আকার এর জন্য সবসময় ইউ হয়। বাট এই নিয়মের একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কফি। এবার এই শব্দে খুব ভালো করে দেখো, এখানে এফটা কিন্তু শেষে ডবল হয়নি, মাঝে ডবল এফ হয়েছে। কেন? বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। চলো আমরা একে উচ্চারণ করে নিই। সি ও, কো, ডবল এফ। ডবল এফ এর জন্য কি হবে? ফো। আমি একদম শুরুতে বললাম যে আমরা যদি রিডিং পড়তে যাই এবং সেই কন্ডিশনে যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো বসাবো। তাহলে ফো বসিয়ে দাও এবং শেষে দেখো ডবল ই আছে। ডবল ই এর জন্য দীর্ঘিকারও হয়, তাহলে দীর্ঘিকার বসিয়ে দাও। কি হলো? সি ও ডবল এফ ডবল ই, কফি। এই বানানটা অনেকেই জানছো না এবং অনেকেই ভুল বানান করছো।
তাই এখানে মনে রাখবা এখানে কিন্তু ডবল এফ শব্দের মাঝে হবে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। যেমন দেখো বেটার, এই ওয়ার্ডে টো এর জন্য একটা টি কিন্তু না, দুটো টি হয়েছে, যে ডবল লেটার শব্দের শেষে হয়, বাট এখানে মাঝে কেন হচ্ছে আমরা প্রথমে দেখে নেব ডবল টি কখন হয়। প্রথমে এক্সাম্পল দেখো, যেমন ব্যাট, এই ওয়ার্ডের একদম শেষে টো আছে, আমরা জানি টো এর জন্য টি হয়, তাহলে এখানে কি ডবল টি হবে? তার আগে বানান করে নাও। বো, বইয়ের জন্য হয় বি, জফল আকার এর জন্য হয় এ, তাহলে এ বসিয়ে দাও। তারপরে টো, টো এর জন্য কি হয় টি, তাহলে কি হলো বি এ টি, ব্যাট। হ্যাঁ, এই বানানটা আমাদের সঠিক বানান, কিন্তু আমরা আগের ক্লাস অনুযায়ী আমরা এখানে কি টিটাকে দুবার করতে পারবো না, আমরা এখানে টিটাকে দুবার করতে পারবো না, কারণ একটু আগেই দেখে আসলাম যে কোনো শব্দের একদম শেষে ডবল টি হয় না। তাহলে ডবল টি কখন হয়? ডবল টি হয় শব্দের মাঝে বা মধ্যে। তাই এবার আমাদের নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে এবং তার সাথে যদি ই আর বা আইএনজি এই দুটোর যে কোনো একটি যোগ করা হয়, তাহলে শেষের টিটা দুবার হবে। যেমন এক্সাম্পল দেখো, ব্যাট, এটাকে আমরা এক্ষুনি বানান করলাম বি এ টি, ব্যাট। তাহলে এই শব্দের একদম শেষে টি আছে, এবার আমরা টিটাকে দুবার করব না, আমাদের মনে রাখতে হবে এর সঙ্গে আমরা যখন আর যোগ করব, যেমন দেখো ব্যাট প্লাস আর, ব্যাটার, তাহলে তবে টিটা দুবার হতে পারে, কারণ টিটা শব্দের একদম শেষে তো হয় না, শব্দের মাঝে দুবার হয়, আমরা আরটাকে পরে বানান করব। এবার এখানে আমাকে চেক করতে হবে, নিয়মটি হচ্ছে শব্দের একদম শেষে টি থাকতে হবে। যদি টি থাকে আমি শিওর হয়ে যাব টিটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে সেকেন্ড টিপটি হচ্ছে ঠিক তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে, যেমন দেখো এর আগে একটি ভাওয়েল এ আছে, এবং 3 নম্বর টিপস, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে, একের বেশি হয়ে গেলে কিন্তু হবে না। দেখো পুরো শব্দে একটি ভাওয়েল এ আছে, তার মানে শেষের লেটারটি দুবার হবে, শেষে কি আছে টি, তাহলে টিটাকে আমরা দুবার করে দেব। কি হলো বি এ ডবল টি, ব্যাট। এবার এর সঙ্গে আর যোগ হয়ে আছে, এবার আমরা এই আর এর জন্য বানানটা লিখব। আমি আগের ক্লাসে বলে এসেছি শব্দের একদম শেষে যদি আর দেখতে পাই, আর এর জন্য সবসময় ই আর ইউজ করি। এখানে কিন্তু অনেকেই ভুল করে আর এর জন্য এ আর ইউজ করে দেই, বাট এ আর ইউজ করা চলবে না। আমরা যদি একদম শেষে আর দেখতে পাই তার জন্য ই আর ইউজ করব। যেমন আর একটি এক্সাম্পল দেখো, যেমন বেটার, এবার দেখো এই শব্দে আর কিন্তু যোগ হয়ে আছে, যেমন বেট প্লাস আর, বেটার। আমি কি বললাম আরটাকে শেষে বানান করব। চলো প্রথমে বানান করে নাও। বো, বইয়ের জন্য কি হয় বি, তারপরে একার, একারের জন্য ই, তাহলে ই বসিয়ে দাও, কি হলো বি ই, বে। এবার টার, টো, টো এর জন্য টি। নেক্সট আর, আরটাকে আমরা পরে বানান করব, কারণ ডবল টি সবসময় মাঝে হয় তাই। তাহলে আমাদের বানান হলো বিইটি, ব্যাট। এবার আমরা চেক করব নিচে, মানে ইংরেজি শব্দে, ইংরেজি শব্দের একদম শেষে কি আছে টি, তাহলে আমাদের নিয়মে কি বলেছিল ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে তাহলে সেই টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও, শেষে টি আছে, ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল ই আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ই আছে, তাহলে 3টি টিপস কাজ করে যাচ্ছে। তার মানে শেষের লেটারটিকে আমরা দুবার করে দেব, শেষে কি আছে টি, তার মানে টিটা এখানে দুবার হবে, তাহলে বিই ডবল টি, বেট। এবার আমাদের এখানে আর এর বানানটা বাকি রইল, চলো এবার আমরা আর এর বানানটা করে নেব। মনে থাকবে প্রথমে ডবল টি হবে কিনা সেটা চেক করে নিবা, চেক করার পরে আমরা একদম শেষে আর এর বানান করব। এবার দেখো আর শব্দের শেষে আছে, শব্দের শেষে যদি আর দেখতে পাই আর এর জন্য সবসময় আমরা ই আর ইউজ করব, এ আর কিন্তু ইউজ করব না। বারবার বলছি, এখানে কিন্তু অনেকেই ভুল করছো, এ আর করে দিচ্ছ, বাট এ আর করা চলবে না, ই আর হবে। তাহলে কি হলো বিই ডবল টি ই আর, বেটার। এরকম করে নিয়ম মনে রেখে যদি উচ্চারণ করো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন ডবল টি হবে কখন হবে না নিজেরাই করতে পারবা। যেমন আর একটা এক্সাম্পল দেখো, ফ্যাটার, এই এক্সাম্পলটিকে আমরা আরো সহজ করে ভেঙে ভেঙে বুঝে নেব। যেমন ফ্যাট প্লাস আর, ফ্যাটার।
একে আমরা ভেঙে নিলাম। কেন? এক্ষুনি বললাম যে কোনো শব্দের একদম শেষে যদি আর থাকে, আরটাকে আলাদা করে নেব। করে নিলাম। এবার বানান করো। ফো, ফো এর জন্য এফ, জফলা আকার এর জন্য কি হই এ, তাহলে এ বসিয়ে দাও। তাহলে কি হলো এফ এ, হ্যাঁ। নেক্সট টো, টো এর জন্য টি, তাহলে একসঙ্গে উচ্চারণ করো এফ এ টি, ফ্যাট। তার মানে আমার এই ওয়ার্ডের বানান করা পুরোপুরি কমপ্লিট। কি হলো এফ এ টি, ফ্যাট। এবার আমরা চেক করব একদম লাস্ট লেটার, লাস্টে কি আছে টি আছে, তার মানে টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও। এর আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল এ নিজে আছে, তার মানে 3টি টিপস কাজ করে যাচ্ছে। তাহলে শেষের টিটা দুবার হবে। দুবার করে দাও। এবার উচ্চারণ করো এফ এ ডবল টি, ফ্যাট। আমাদের বানান কিন্তু এখনো হয়নি, আর পড়ে আছে। আমরা জানি বড় বড় শব্দের একদম শেষে যদি আর থাকে, আর এর জন্য আর হয়, তাহলে আর বসাও এফ এ ডবল টি ই আর, ফেটার। এবার আমাদের সঠিক বানানো হয়েছে। এবং দেখো, আমরা এই টিপসগুলো যদি মনে রাখি, ইজিলি ভাবে ডবল টি কখনো হবে কখনো হবে না, এই টিপসগুলো মাথায় রেখে আমরা খুবই সহজে বসাতে পারবো। তাই তো সবাইকে বলছি, পুরো ক্লাসটা মন দিয়ে করবা, একদম মনোযোগ দিয়ে করবা, কারণ এই ক্লাসটা পুরোপুরি সিক্রেট ক্লাস। এবার আমরা দেখে নেব আইএনজি এর জন্য ইং সাউন্ড কখন ইউজ করা হয়। সেকেন্ড টিপস, যদি শব্দের একদম শেষে আর এর পরিবর্তে ইং থাকে, তখনও আমাদের ডবল টি হয়ে থাকে। যেমন দেখো ব্যাটিং, এখানে ব্যাট প্লাস ইং, শব্দের একদম শেষে ইং সাউন্ড আছে, তাহলে ইংটাকে আমরা আলাদা করে নেব, কারণ ইং এর বানানটা আমরা সবার চেয়ে শেষে করব। মনে থাকবে, যেমন ব্যাট প্লাস ইং। আমরা প্রথমে ব্যাটের বানান করে নেব, তারপরে চেক করব যে টো এর জন্য ডবল টি হবে কি হবে না, তারপরে আমরা একদম শেষে ইং এর বানান করব। তার আগে বলে রাখি, এগুলো হচ্ছে সিক্রেট টিপস, এবং এই টিপসগুলো শুধুমাত্র লাইভ ক্লাসেই করানো হয়। যারা ভালো করে বুঝতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করো, তবে লাইভ ক্লাস করতে পারবা। চলো আমরা প্রথমে বানান করে নেব। বো, বইয়ের জন্য বি, জফলা আকার এর জন্য হয় এ, তাহলে এ বসিয়ে দাও। নেক্সট টো, টো এর জন্য কি হয় টি, তাহলে কি হলো বি এ টি, ব্যাট। আমাদের এই ওয়ার্ডের বানান করা কমপ্লিট। এবার আমরা চেক করে নেব ইংরেজি শব্দের একদম শেষে, একদম শেষে কি আছে টি আছে। আমাদের নিয়মে কি বলা ছিল, ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে, তাহলে সেই টিটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে আমাদের নিয়মগুলো চেক করতে হবে। ঠিক তার আগে একটি মাত্র ভাওয়েল লাগবে, যে কোনো ভাওয়েল হলেই চলবে, কিন্তু একটা লাগবে। যদি একের বেশি হয়ে যায়, দুটো তিনটে, তাহলে এই টিপসটা কাজ করবে না, মানে ডবল টি ইউজ করতে পারবো না। তাহলে এর আগে একটি ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে, তাহলে টিটা দুবার করে দাও। বি এ ডবল টি, ব্যাট। আমাদের এই ওয়ার্ডের বানানটা কমপ্লিট। এবার আমরা একদম লাস্টে ইং এর বানানটা করে নেব। ইং এর জন্য মনে রাখবা সবসময় আই এন জি হয়। আমরা যদি কোনো শব্দের একদম শেষে ইং সাউন্ড পাই, তার জন্য সবসময় আই এন জি বসাবো, তাহলে আমাদের বানান পুরোপুরি কমপ্লিট। এবার উচ্চারণ করে নাও, যেমন বি এ ডবল টি আই এন জি, ব্যাটিং। আমরা এরকম করে খুবই সহজে ডবল টি ইউজ করতে পারবো, মনে থাকবে। যেমন আর একটি এক্সাম্পল দেখো, ড্যাটিং। একেও আমরা প্রথমে ভেঙে নেব, ড্যাট প্লাস ইং, ড্যাটিং। কারণ ইং এর জন্য আমরা শেষে বানান করব, তাই এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ভেঙে নিবা, তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না। চলো এবার আমরা বানান করে নেব। ডো, শব্দের একদম শুরুতে ডো আছে, ডো এর জন্য হয় ডি, তারপরে জফলা আকার এর জন্য এ, তাহলে কি হলো ডি এ, ড্যা। নেক্সট টো, টো এর জন্য হয় টি, তাহলে একসঙ্গে উচ্চারণ করো ডি এ টি, ড্যাট। তার মানে আমাদের এই ওয়ার্ডের বানান করাটা কমপ্লিট। এবার চলে আসো ইংরেজি শব্দের একদম শেষে, একদম শেষে টি আছে, তার মানে এই টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও। এর আগে একটি মাত্র ভাওয়েল লাগবে, একটি মাত্র ভাওয়েল এ আছে, এবং পুরো শব্দে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল এ নিজে আছে। তার মানে আমাদের 3টি টিপস ঠিকঠাক ভাবে কাজ করে যাচ্ছে। তাহলে শেষের লেটারটিকে দুবার করে দেব, মানে টিটাকে দুবার বসিয়ে দাও ডি এ ডবল টি, ড্যাট। এবার আমাদের পড়ে রইল ইং। ইং এর জন্য
এক্ষুনি শিখে আসলাম আইএনজি হয়, আইএনজি বসিয়ে দাও। এবার আমাদের পুরোপুরি বানান কমপ্লিট। যেমন DATTING, ডেটিং। প্রথমে আমরা দেখে নেব ডাবল এম কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে এম থাকতে হবে এবং তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। যদি এই দুটো কন্ডিশনও হয় তাহলে আমরা শেষের এমকে দুবার বসিয়ে দেব, মানে ডাবল করে দেব। ক্লিয়ার? নিয়ম হচ্ছে শব্দের শেষে এম থাকতে হবে। তার আগে আরেকটা জিনিস জানো, যে ইআর, ইএসটি, আইএনজি, ইএনটি এগুলো আমাদের খুব কাজে লাগবে। যেমন একটা এক্সাম্পল নিলাম, COM, কম। এবার এর সাথে উপরে যেগুলো লেখা আছে এর যে কোনো একটাকে বসাবো। যেমন ইএনটি বসালাম, কম প্লাস ইএনটি। সো এখানে যে কোনো একটা বসাতে পারো, আমি এখানে ইএনটি নিলাম। বোঝা গেল? এবার চলে আসো নিচের শব্দে। এটা হচ্ছে একটা ওয়ার্ড, COM, কম। মনে রাখবা এখানেই আমাদের ডাবল লেটার হবে, কিন্তু এখানে ইএনটি, এখানে কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে শব্দের শেষে এম থাকতে হবে, এম আছে, এবং ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল ও আছে। এই দুটো নিয়ম যদি কাজ করে যাই তাহলে শেষে যে থাকবে, শেষে কি আছে? এম। তাহলে এই এমটাকে আমরা একসঙ্গে লিখতে যাওয়ার সময় দুবার লিখে দেব। আরেকবার বুঝো, শেষে এম থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে। যদি এই দুটো নিয়ম কাজ করে তাহলে শেষের এমটাকে দুবার করে দেব। ক্লিয়ার? নেক্সট ইএনটি, একে কিচ্ছু করতে হবে না, এটা যেমন থাকবে একই রকম বসে যাবে। যেমন COM, এখানে দেখো এমটা দুবার হয়ে গেছে, কেন? নিয়ম অনুযায়ী। নেক্সট ইএনটি বসিয়ে দাও, তাহলে কি হলো? COMMENT, কমেন্ট। এবার দেখো এটা একটা বড় শব্দ, এখানে আমাদের ডাবল লেটার শব্দের মাঝে হয়েছে। সো এই নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে বড় শব্দে ডাবল লেটার কখন হয় এই নিয়ে আর সমস্যাই থাকবাই না। ক্লিয়ার? চলো তাহলে আরও কয়েকটি এক্সাম্পল নিচ্ছি। যেমন GRAM, গ্রাম। এটা একটা ওয়ার্ড। এবার আমরা এর সঙ্গে উপরের যে কোনো একটিকে অ্যাড করব। যেমন এর সঙ্গে AR এড করলাম। ক্লিয়ার? তাহলে গ্রাম একটা ওয়ার্ড এবং এর সঙ্গে অ্যাড করলাম AR। এবার আমরা চেক করব যে কোথায় ডাবল লেটার হবে এবং কোথায় হবে না। যেমন আমরা চেক করব প্রথমে কি আছে? গ্রাম। এই শব্দের শেষে এম আছে। নিয়মে বলা ছিল শব্দের শেষে এম থাকতে হবে, এম আছে। ওকে। এবার আমরা চেক করব যে তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। তার আগে এ হচ্ছে ভাওয়েল, তার মানে শব্দের শেষে এম আছে এবং তার আগে ভাওয়েল আছে। তাহলে সবাই বুঝতে পারছো যে একসঙ্গে লিখতে যাওয়ার সময় এমটাকে দুবার করে দিতে হবে, তাই তো? যেমন GRAM, আমরা করে দেব এরকম। যেমন দেখো এখানে ডাবল এম হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট ARটাকে বসিয়ে দাও, একে কিচ্ছু করতে হবে না। সো গ্রাম প্লাস AR, তাহলে কি হলো? GRAMMAR, গ্রামার। সো বড় শব্দের ডাবল লেটার কখনো হয়, যদি এই সিম্পল নিয়ম মনে রাখতে পারো তাহলে বড় শব্দে ডাবল লেটার লিখতে গিয়ে আর কখনো সমস্যায় পড়বা না এবং বানানো ভুল হবেই না। চলো আরেকটা ওয়ার্ড দেখে নিই। যেমন SUM, সাম। এটা একটা ওয়ার্ড, এর সঙ্গে আমরা উপরের যে কোনো একটিকে যোগ করব। যেমন এর সঙ্গে ER যোগ করলাম। তাহলে এবার আমরা দেখব যে কোনটা ডাবল হবে এবং কোনটা হবে না। যেমন ER, এখানে কিচ্ছু করতে হবে না। নেক্সট চলে আসো সাম, এর শেষে এম আছে। তাহলে এম আছে, তার মানে আমরা চেক করব তার আগে ভাওয়েল থাকতে হবে। তার আগে ভাওয়েল আছে, ইউ ভাওয়েল। তাহলে শব্দের শেষে এম, তার আগে ভাওয়েল, তার মানে আমরা বুঝতে পেরে গেলাম যে এখানে এমটা দুবার হবে। একসঙ্গে লিখতে যাওয়ার সময় এই এমটাকে দুবার করে দেব। সো SUM, সাম। নেক্সট ERটা একই রকম বসে যাবে। তাহলে কি হলো? SUMMER, এর উচ্চারণ কি দাঁড়ালো? সামার। সো এই শব্দেও আমরা এমটাকে দুবার পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এই নিয়মটা যদি শিখতে পেরে যাও, এই নিয়ম অনুযায়ী যে কোনো ওয়ার্ড লিখতে পারবা, যে কখন ডাবল হবে এবং কখন হবে না। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। নেক্সট সেকেন্ড টিপস, ডাবল টি। এবার আমরা দেখে নেব ডাবল টি কখন হয়। নিয়ম হচ্ছে শব্দের শেষে টি থাকতে হবে এবং তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। যদি এই দুটো নিয়ম কাজ করে যায় তাহলে আমরা শেষের টিকে দুবার করে দেব। আবার আমাদের এগুলো লাগবে যে আমরা এগুলো যোগ করব। তাহলে এক্সাম্পল নেওয়া যাক। যেমন BUT, বাট।
এটা একটা ওয়ার্ড। এবার এর সঙ্গে উপরের যে কোনো একটি যোগ করো। যেমন আমরা যোগ করলাম ER, সো বাট প্লাস ER। এবার আমরা চেক করব এখানে না, কারণ এখানে কোনো চেঞ্জ হবে না। আমরা চেক করব ওয়ার্ডে, মানে প্রথমে যেটা আছে তার শেষে কি আছে? টি। নিয়মে বলা ছিল শব্দের শেষে টি থাকতে হবে, টি আছে। নেক্সট, তাহলে আমরা চেক করব তার আগে ভাওয়েল আছে কিনা। তার আগে ইউ ভাওয়েল, তাহলে শব্দের শেষে টি আছে এবং ঠিক তার আগে ভাওয়েল আছে, তার মানে আমাদের নিয়ম কাজ করে যাচ্ছে। তাহলে এখানে টিটা দুবার হবে। একসঙ্গে যখন আমরা লিখতে যাব টিটাকে দুবার বসাবো, যেমন BUTT। বাট নেক্সট চলে আসো, তারপরে ERটা একই রকম বসিয়ে দাও। তাহলে কি হলো? BUTTER, বাটার। সো এই ওয়ার্ডে দেখো ডাবল টি হয়েছে। তাহলে আমরা এখন শিখছি ডাবল টি কখন হবে। এই নিয়ম অনুযায়ী যে কোনো ওয়ার্ডে ইজিলিভাবে চেক করতে পারবা ডাবল টি হবে কি হবে না। যেমন দেখো বাটার। নেক্সট আরেকটি ওয়ার্ড নাও, যেমন দেখো CUT, কাট, প্লাস এর সঙ্গে আমরা উপরের যে কোনো একটি যোগ করব। যেমন ING যোগ করলাম, তাহলে কি হলো? কাট প্লাস ING। এবার ING এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এটা আমরা সবাই বুঝতে পেরে গেলাম। আমাদের চেঞ্জ হবে প্রথমের শেষে কি আছে? টি, তার মানে শব্দের শেষে টি আছে। তাহলে নিয়ম চেক করো, তার আগে ভাওয়েল লাগবে। তার আগে কি আছে? ইউ ভাওয়েল, তাহলে শব্দের শেষে টি এবং ঠিক তার আগে ভাওয়েল আছে, তার মানে আমরা সবাই বুঝতে পারলাম শেষের টিটা দুবার হয়ে যাবে একসঙ্গে লিখতে যাওয়ার সময়। সো CUTT, কাট। ক্লিয়ার? এখানে দেখো ডাবল টি হয়ে গেছে। নেক্সট ING বসিয়ে দাও, তাহলে কি হলো? কাট প্লাস ING। তাহলে এর উচ্চারণ করো CUTTING, কাটিং। এই ওয়ার্ডেও আমরা ডাবল টি ইউজ করতে পারলাম। সো এই নিয়মটা যদি মনে রাখতে পারো যে কোনো ওয়ার্ডেই ডাবল টি ইউজ করতে পারবাই। তাহলে কেমন শিখলা? এর জন্য আরেকটি এক্সাম্পল দেখো, যেমন FAT, ফ্যাট। এর সঙ্গে উপরের যে কোনো একটি যোগ করো, যেমন EST নিলাম, তাহলে কি হলো? ফ্যাট প্লাস EST। এবার আমরা চেক করব ডাবল লেটার হবে কি হবে না। শব্দের শেষে টি লাগবে, টি আছে, ওকে। নেক্সট, ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে, তার আগে এ ভাওয়েল, তার মানে শব্দের শেষে টি পেলাম, তার আগে ভাওয়েলও আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানকার টি দুবার হবে। একসঙ্গে লিখতে যাওয়ার সময় আমরা দুবার করে দেব। যেমন FAT, এখানে দেখো ডাবল টি মানে টিটা দুবার হয়ে গেছে। নেক্সট EST বসিয়ে দাও, তাহলে কি হলো? FATTEST, ফ্যাটেস্ট। তাহলে এই শব্দেও আমরা ডাবল টি ইউজ করতে পারলাম, যেমন ফ্যাটেস্ট। একই রকমভাবে যে কোনো ওয়ার্ড নিতে পারো, যদি এই নিয়মটা মনে রাখতে পারো তাহলে ডাবল টি এক নিমিষে ইউজ করতে পারবাই, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে কেমন বুঝতে পেরেছো? এর জন্য নিচে দেখো কয়েকটি হোমওয়ার্ক দিয়েছি, যেমন বেট প্লাস ER, নেক্সট ফ্যাট প্লাস ING। এই দুটো ওয়ার্ডকে সবাই একসঙ্গে কমেন্টে লিখে দেখাবো। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো, বড় শব্দে ডাবল এম কখন হয় এবং ডাবল টি কখন হয় এই নিয়ে জীবনে আর কখনো এবং কোনোদিনও সমস্যায় পড়বাই না। সো এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ এবং সিক্রেট টিপস। যারা বুঝতে পারোনি ভিডিওটা আরেকবার দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পেরে যাবা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।